বান্ধবীদের সাথে বাজি ধরে সেদিন চলন্ত বাস থেকে এক বাইকার পুলিশ অফিসারকে বলেছিলাম, হেই হ্যান্ডসাম পুলিশ, আই লাভ ইউ। এই বলেই ফ্লাইং কিস ছুঁড়ে মেরেছিলাম। আজ কিনা সেই পুলিশ অফিসারটা আমাদের এলাকার থানার এসপি বের হলো। কি অবাক কাণ্ড রে বাবা! সেদিন আমরা সবাই মিলে ভার্সিটি থেকে ছোটোখাটো একটা বনভোজনে যাচ্ছিলাম। যে জায়গাটা ঠিক করা হয়েছিল যাওয়ার জন্য, সেই জায়গাটাই যেতে 2 ঘন্টা সময় লাগবে। তাই সকলে মিলে বাসে বসে বসে কিছুক্ষণ গান করা হলো। এরপর ট্রুথ ও ডেয়ার খেলা হলো। আমার পালা আসতেই আমি ডেয়ার নিলাম। তখনই আমাকে দেওয়া হলো এক অদ্ভুত ডেয়ার। রাস্তা দিয়ে যাওয়া এক বাইকের ছেলেকে ডেকে আই লাভ ইউ বলতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। বাসের জানালা দিয়ে তাকাতেই চোখ গেল জ্যামে দাঁড়িয়ে থাকা এক পুলিশ হ্যান্ডসাম অফিসারের দিকে। পুলিশ অফিসারকে দেখে প্রথমে কিছুটা ভয় লেগেছিল, কিন্তু যাই হোক, এই পুলিশের সাথে তো আমার আর প্রতিদিন দেখা হবে না। বাংলাদেশে তো আর একটা পুলিশ অফিসার নেই। তাই ঝটপট সউচ্চ স্বরে পুলিশ অফিসারকে ডেকে আই লাভ ইউ বলেছিলাম। এরপর জ্যাম ছুটতেই গাড়ি ছেড়ে দিল। তবে আমি সেই পুলিশ অফিসারকে আমার প্রতি বিরক্তিমূলক দৃষ্টি দেখেছিলাম। আমার এমন চিৎকার করে কথা বলায় আশেপাশের লোকজনও তার দিকে তাকিয়েছিল, কারণ সে ছিল একমাত্র পুলিশ। যাই হোক, আমার এই কর্মকাণ্ডগুলো আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম। আজকে নিত্যদিনের মতোই ভার্সিটিতে গিয়েছিলাম। তবে যাওয়ার পর জানতে পারলাম এক প্রতারকের কথা। ব্যাটা আমার বান্ধবীকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরছে। আর আমার বান্ধবী কেটে কেটে একাকার। আমার সহ্য হলো না একদম। বান্ধবীকে বগল দাবা করে নিয়ে ছুটলাম ওই প্রতারকটার কাছে। আমার বান্ধবীকে ধোকা দেওয়া দেখাচ্ছি মজা তোকে, বাছাধন। তারকাটা টাইপের মেয়ে হওয়া ভার্সিটিতে সবাই আমাকে কিছুটা ভয় পায়। এই যে ছেলেটাকে ক্যান্টিন থেকে শার্টের কলার টেনে ধরে নিয়ে এসেছি, কেউ কিছু বললো না আমাকে। ছেলেটাকে নিয়ে আমি সরাসরি থানার ভেতরে ঢুকে পড়লাম। আমার পেছনে পেছনে আমার বান্ধবীও এলো। পুলিশ অফিসার তখন চেয়ার উল্টো ঘুরে বসেছিল। আমি তড়িঘড়ি করে বললাম, অফিসার, এই লোকাল বাসটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। এক মেয়ে দিয়ে হয় না, 10টা লাগে। বাটপারি করার জায়গা পাই না। আমার কথা কর্ণপাত হতেই পুলিশ অফিসারটা আমার দিকে ফিরল আর বলল, লোকাল বাস ছেলেটা নাকি আপনি মিস মেঘমালা? আমি পুলিশ অফিসারকে দেখে অবাক। সেদিনের পর তো আর মনেই ছিল না এই অফিসারটাকে। এখনই দেখা হতে হলো। না না, তাকে জানতে দিলে চলবে না যে আমি তাকে চিনতে পেরে গেছি। আমি চেহারা স্বাভাবিক রেখেই জিজ্ঞেস করলাম, কি বলতে চাচ্ছেন আপনি? না মানে, একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব। রাস্তাঘাটে ছেলেদের আই লাভ ইউ বলতেও আপনি দ্বিধাবোধ করেন না। ছেলেটা হয়তো এর জন্যই আপনাকে ছেড়ে দিয়েছে। আমি গেলাম প্রচণ্ড রেগে। তার মানে এই অফিসারটা আমার কথা মনে আছে? মুখ সামলে কথা বলুন অফিসার। এই বাটপার আমার বান্ধবীকে ধোকা দিয়েছে। অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রিয়েলি? হাউ ক্যান আই বিলিভ? আমার বান্ধবী বয়ান দিবে। আপনার যদি বিশ্বাস না হয় তবে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল এসে বয়ান দিবে। তবুও এই রাস্কেলটার শাস্তি চাই। পাশ থেকে আমার বান্ধবীও নাক টেনে টেনে বলল, হ্যাঁ অফিসার, এই বিটকেলটার আমি শাস্তি চাই। আমাকে ধোকা দিয়েছে। এবার অফিসারের বিশ্বাস হলো আমার কথা। ছেলেটাকে নিয়ে লকআপে ভরল। আমরা থানা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। আমার বান্ধবী কিছু দূর এগিয়ে গিয়েছে। আমি আবার কিছু মনে হতেই পিছন ফিরে তাকালাম। অফিসার তখনও দাঁড়িয়ে। আমি তার নিকট পানে গিয়ে বললাম, থ্যাংক ইউ অফিসার, খেয়াল রাখবেন ঠিকঠাক যেন শাস্তি পাই। আমার কথা শুনে কিছুটা ঝুঁকে অফিসার আমার মুখ বরাবর এলো। আমার থেকে সে লম্বা কিনা প্রচুর। বলল, আর আপনার শাস্তিটা মেঘমালা? আমি ভ্রুকুচকে শুধালাম, কিসের শাস্তি? আমার বিরক্তির কারণ হবেন মিস মেঘমালা। আপনাকে আমার বিরক্তির কারণ থেকে হৃদয়ে জায়গা করে নেওয়া শাস্তি দিব। সেই শাস্তি আজীবন ভোগ করার জন্য তৈরি হন মিস মেঘমালা। আপনাকে এত সহজেই ছাড়ছি না। পুলিশ অফিসারের আচরণ দেখে বেশ অবাক হলাম আমি। এ তো দেখি বেশ ধুরন্ধর পুলিশ অফিসার, আমাকে ঘোল খাওয়াতে চাইছে। আমি এবার লোকটার বুক বরাবর নেম প্লেটটার দিকে তাকালাম, তাইজিন তনয় খান। বিড়বিড় করে আওড়ালাম, ওরে আমার খান বংশের পোলা, তোরে আমি মেরে খান খান করে উগান্ডা পাঠাবো।
আমার বেবির ক দেখে মিস্টার পুলিশ মানে তনয় খান বলল, কি বিড়বিড় করছেন মেঘমালা? আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম তনয়ের দিকে। হু ইজ মেঘমালা? আই এম নট মেঘমালা, আই এম মেঘলা নওশাদ। আমার এভাবে কথাগুলো বলা দেখে তনয় খান কিঞ্চিত ওষ্ঠ বাঁকালো, বলল, দেখেছেন মনের কত মিল আমাদের। আমি ডাকলাম মেঘমালা আর আপনার নাম সত্যি মেঘলা। হাউ সুইট। বিরক্তিতে নাকমুখ কুচকে আসলো আমার। আমার সাথে আমার এলাকায় দাঁড়িয়ে কেউ একজন এমন করছে, চোখ গরম করে বললাম, ইউ আর জাস্ট রিডিকিউলাস। বলেই হনহন করে বেরিয়ে আসলাম। শালার বেটা আমার সাথে ফ্লার্ট করে? দাঁড়াও চান্দু, আমার এলাকায় যেহেতু আছো আমিও দেখাবো ফ্ল্যাট কত প্রকার ও কি কি। ওই পুলিশটার জীবনটা যদি আমি তেজপাতা না করেছি তবে আমিও নওশাদ মৃধার মেয়ে না। বেরিয়ে এসে দেখি আরেক কাণ্ড, আমার বান্ধবী রিমি এখনও কাঁদছে। এটা দেখে তো আমার মাথা আরও একটু গরম হলো। এগিয়ে গিয়ে দিলাম রিমির মাথায় এক চাটি, বললাম, ওই সিমরি, তুই ভ্যাভ্যা কইরে কাঁদিস কেন? আমার কথায় রিমির কান্না আরও বাড়ল। আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত আমি ওরে কত ভালোবাসতাম, ওর আমাকে এইভাবে ধোঁকা দিল। আমি রিমিকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। ব্যস্ত হাতে রিমির চোখে জল মুছে দিলাম। ইস, ফর্সা মেয়েটার মুখটা কান্নার টোপে লাল হয়ে আছে। আমার বান্ধবী হয়ে তুই ওই প্রতারকটার জন্য কাঁদছিস? ছি, লোকে শুনলে কি বলবে? আর ওইটা একটা লোকাল বাস, তোর জন্য ভালো কাউকে খুঁজে দেব। আমার কথা শুনে রিমির কান্না থামলো, তবে মুখটা একটু লটকিয়ে রেখেছে। আমি বুঝি না একটা প্রতারকের জন্য এত কান্না কোথা থেকে আসে এর। ইতিমধ্যে আমাদের গন্ডগোল পার্টি এসে হাজির। আমি, রিমি, সৌরভ, মিশু, ফুয়াদ, নাইম, এই কয়েকজন আমাদের ফ্রেন্ড সার্কেলে। ওরা নিশ্চয় খবরটা পেয়ে গিয়েছে, আর আমি যে ওই প্রতারকটার এতক্ষণে জেলে ভরেছি এ ব্যাপারে ওদের সন্দেহ থাকার কথা নয়। মিশু এসে রিমিকে আগলে নিয়েছে। মিশু আমাদের গ্রুপের সবচেয়ে বোঝদার আর যত্নশীল মহিলা। মাঝে মধ্যেই আমরা ওকে আম্মা বলে খ্যাপাই। সৌরভ এসে আমাকে জিজ্ঞেস করলো, মাদারিটারে জেলে ঢুকাইছিস? পোলারে পাইলে এতক্ষণে হাড় মাংস এক করে দিতাম। আমাকে রিমির সাথে ধোঁকাবাজি। আমাদের গ্রুপের সবচেয়ে ভদ্র সভ্য ছেলে হচ্ছে নাইম। ওর সাথে আমাদের একেবারেই যায় না, কিভাবে যেন আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। এর অবশ্য একটা বড় কারণ হলো সৌরভ। নাইম আর সৌরভ চাচাতো ভাই, তবে ওদের দেখলে কে বিশ্বাস করবে? নাইম নিজের চশমাটা একটু ওপরে তুলে সৌরভকে বলল, ভাই পুলিশ স্টেশনের সামনে আমরা, মুখের ভাষা একটু ঠিক কর। নাইম যেন ভুল সময়ে কথাটা বলে ফেলল। সৌরভ ওর দিকে কটমটিয়ে তাকিয়ে চেয়ে বলল, ওই পুলিশটা আমি ভয় পাই নাকি? হারামখোর এক একটা। প্রতারকটারে ঘুষ নেওয়া ছেড়ে দেখুক, শালারে আমি এইখান থেকে তাড়ামো। নাইম আর কিছু বলল না, ভদ্র বাচ্চার মতো চুপ করে গেল। সৌরভের মার খেয়েই ছোট থেকে বড় হয়েছে। সৌরভের যা রাগ, তাতে না আবার সবার সামনেই মেরে বসে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে মজার আর চিল পার্সন হলো ফুয়াদ। ফুয়াদ বলল, উত্তেজিত হবেন না সৌরভ ভাইয়া, আজকে আমরা রিমির জন্য ব্রেকআপ পার্টি করব। ফুয়াদের কথায় সবাই সায় দিল, আমিও দিলাম, কিন্তু মনটা আমার হালকা খারাপ, মানে একটু বিরক্তি হয়ে আছে আর কি। একেই তো সকাল থেকে এই কাণ্ড, তার উপর ওই পুলিশটা। আমার মুখ চোখে দেখে ফুয়াদ বলল, নানির বেটির সাও, তুই মুখ এমন কইরা রাখছস কেন? তোর কি জামাই মরছে? আসলে ফুয়াদ আমার খালাতো ভাই, সব সময় কথার মাঝে আমাকে নানির বেটির সাও বলবেই। তবে আমিও কম যাই না, বললাম, নানির বেটির সাওয়াল, তুই এই থানার পুলিশরে দেখছিস? ফুয়াদ ভ্রুদয় উঁচিয়ে বলল, না, আমি বেটা মানুষদের প্রতি ইন্টারেস্টেড না। বেশি বুঝোস তুই। কেন, তোর কি পছন্দ হয়েছে নাকি? বেশি বুঝে এই ফুয়াদটা। আমি একটা বিরক্তি শ্বাস ফেলে বললাম, এইটাই ওই পুলিশ যারে সেদিন আই লাভ ইউ বলেছিলাম। আমার কথা শুনে সকলের চক্ষু চড়ক গাছ। রিমি যে এতক্ষণ মিশুর কাঁধে মাথা রেখে হেলেছিল, আমার কথা শুনে যেন এক প্রকার লাফিয়ে উঠে বলল, হোয়াট? মেঘু তোকে চিনেছে নাকি? তার বলতে, এখন কি করবি তুই? তোকে যদি জেলে ভরে দেয়? আমাকে নাকি জেলে ভরবে? এই সিলেটে এমন কয়টা থানা আছে যে আমাকে জেলে ভরবে? বললেই হলো নাকি? আমি একটু আত্ম অহংকার নিয়ে বললাম, আমাকে জেলে ভরা এত সোজা না। ওই প্রতারককে যদি ঠিক সঠিক শাস্তি না দেয় তাহলে ওই পুলিশরাই আমি জেলে ভরে দেব। রিমি কিছুটা ভাবুক কণ্ঠে বলল, আমার পুলিশটাকে দেখে তো ভালোই মনে হলো, শাস্তি দিবে নিশ্চিত।
আমি নাক মুখ কুঁচকে ফেললাম। পুলিশটা নাকি ভালো? বললাম, ওই জাউরা ব্যাটারে দেখে তোর ভালো মনে হয়? আমার সাথে ফ্লার্ট করতে আসে, কত বড় সাহস! আমার কথা শেষ হওয়ার পূর্বেই পেছন থেকে কেউ বলে উঠল, জাউরা থেকে সাইয়া হওয়ার জন্যই তো আপনার সাথে ফ্লার্ট করছি মিস মেঘমালা। দিবেন নাকি সেই সুযোগ? অপ্রত্যাশিত কথা শোনা মাত্রই সকলে সেই লোকটার দিকে তাকালো। নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত একজন ইয়াং পুলিশ অফিসার দাঁড়িয়ে। পুলিশের থেকে এমন অপ্রত্যাশিত বাক্য শুনে সকলে একটু হতবাক। মেঘলা সামান্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এ কি অফিসার, আপনি এখানে? তনয় একটা শ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, জাউরা থেকে সরাসরি অফিসার? ভেরি ওয়েল। মেঘলা কটমট দৃষ্টিতে তাকালো। এই অফিসারের মতিগতি তো একদম সুবিধার না। রুষ্ট গলায় বলে উঠল, কি সমস্যা কি আপনার? তনয় এখন স্বাভাবিক হলো একটু। এখন আর মজা করা যাবে না। মেঘলার গলা শুনে বোঝা যাচ্ছে সে এখন সিরিয়াস। তনয় সবার দিকে দৃষ্টি আরোপ করে বলল, সমস্যা তো আপনাদের। পুলিশ স্টেশনের সামনে এমন মাছের বাজার লাগিয়েছে কেন? ফুয়াদ একটু অবাক হওয়ার মতো কণ্ঠে বলল, এই কি স্যার, আপনার আমাদের মতো এমন দামড়াদামড়িদের মাছের ব্যবসায়ী মনে হয়? অকালেই চোখ খেয়ে ফেলেছেন স্যার। চোখের এই অবস্থা থাকলে তো আপনার কপালে বউ থাকবে না। বউকে আমা ভেবে যদি মা ডেকে ফেলেন। ফুয়াদের অসময়ে এমন করে কথা বলার অভ্যাস আছে অনেক আগে থেকেই। তনয় একটু হকচকিয়ে গেল ফুয়াদের কথায়। এ আবার কোন প্রজাতি? এদের ফ্রেন্ড সার্কেলের সবগুলোই তো মনে হয় এক একটা এক এক রকম। এ কি কম্বিনেশন? তনয় প্রত্যুত্তরে কিছু বলবেই তার আগেই সৌরভ বলল, স্যার দেখবেন প্রতারকটা যেন যথাযথ শাস্তি পায়। আশা করি আপনার প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি। দেশের যা হালচাল বুঝতেই তো পারছেন। তনয় এবার কণ্ঠ খানিকটা গম্ভীরতা এনে বলল, জি, আমার সাধ্যমতো চেষ্টা করব। ওকে স্যার, তাহলে আজকের মতো আমরা আসি। এই বলেই সবাই চলে যেতে উদ্যত হলো। মেঘলার পাশাপাশি এসেই তনয় দাঁড়িয়েছিল। তখন মেঘলাও যাওয়ার জন্য পা বাড়াবে, তখন তনয় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল, জাউরা বেটার জাউরামি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘমালা। সময় করে আসবেন কিন্তু। মেঘলা রাগের দৃষ্টি নিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল আর মনে মনে ভাবল, এ কোন অফিসারের পাল্লায় পড়ল। ওপরে উপরে ভালো আর ভিতরে সদরঘাট। ওদিকে তনয় মেঘলার রাগী দৃষ্টি দেখে সামান্য হাসল, বিড়বিড় করে আওড়ালো, আপনার আর আমার দৃষ্টির একবার মিলন হয়ে গিয়েছে মিস মেঘমালা। এই মিলনের গভীরে যাওয়া না পর্যন্ত আমি থামছি না। আপাতত দৃষ্টির মিলন, অতঃপর হৃদয়ের মিলন। চূড়ান্তে আমরা মিলেমিশে একাকার হবই হব। থানার পরিবেশ বরাবরই নীরব। তনয় নিজের ডেস্কে বসেছিল, কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। তার ফিল্ডে যেতে হয় না অতি প্রয়োজন ছাড়া। এর মধ্যেই তনয়ের সহকারী জাবির রায়ান এসে বলল, স্যার, সকালে যেটাকে জেলে ঢোকালেন সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, একটু যদি আসতেন। তনয় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল, আচ্ছা যাও, আমি আসছি। জাবির চলে গেল। তনয় হাতে থাকা ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ালো। এরপর চলল ওই ছেলেটার উদ্দেশ্যে। ছেলেটা যেন তনয়ের আশারই অপেক্ষাতে ছিল। তনয়কে দেখতেই আকুতি জানিয়ে বলল, স্যার ছেড়ে দেন না প্লিজ, আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তনয় একটু হেয়ালি করে বলল, ওই দেখো মামার বাড়ির আবদার, নাম কি তোর? স্যার কাউসার। নামের মধ্যেই গরু? গরু হয়ে ওদের গ্রুপের মেয়েটার সাথে ধাপ্পাবাজি করলি? কাউসার আবার আকুতি জানিয়ে বলল, আর করবো না স্যার, আবার মিথ্যা কথা। তা তোরে যে ছেড়ে দিব আমার কি লাভ? কাউসার এবার বুঝলো এমনি এমনি এই পুলিশ অফিসারটাকে ছাড়বে না, কিন্তু নিজেকে তো ছাড়ানোর দরকার। তাই বলল, স্যার একটু কাছে আসেন। তনয় নাকমুখ কুচকে বলল, তুই পোলা মানুষ, তোর কাছে কেন আসবো, দূর থেকেই বল। কাউসার তখন মেঘলার সাথে অফিসারের অন্যভাবে বলা কথাগুলো খেয়াল করেছিল। অফিসার যে মেঘলাকে বারবার মেঘমালা বলে সম্বোধন করছিল, তাও তারই সামনে। তাই একটু বুদ্ধি কাটিয়ে বলল, স্যার আমার জন্যই তো মেঘলার সাথে আপনার দেখা হলো। আমার যদি এখানে ওরা না আনতো তাহলে তো আপনার সাথে মেঘলার দেখাই হতো না। সেই দোহাই দিয়ে হলেও এবারের মতো ছেড়ে দেন। তনয় ভাবুক দৃষ্টিতে কাউসারের দিকে তাকিয়ে বলল, ঠিকই তো বলেছিস তুই, ঘটে তোর বুদ্ধি আছে তাহলে, কিন্তু তাও কি আমার তো লাভ লস কিছুই নাই। বলেই তনয় কিছু একটা ইশারা করলো। কাউসার যেন খুশি হলো এতে। পকেট হাতড়িয়ে মানিব্যাগটা খুলতে খুলতে বলল,
আগে বলবেন না স্যার? এই নেন, এর বেশি আপাতত নাই। তনয় হাত বাড়িয়ে নিল। 500 টাকার 4টা নোট। জাবির এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল, তার কিছু বলার নেই। তনয় তার উপরের পোস্টে আছে। তনয় ইশারা করতেই জাবির গেটটা খুলে দিল। কাউসার বেরিয়ে এলো। তনয় সাবধানতার বাণী ছুড়ে দিয়ে বলল, টাকার থেকেও নারীর নেশা ভয়ঙ্কর। যাই হোক, এই 1 মাস তুই সিলেটে থাকবি না। ভার্সিটির আশেপাশেও যেন না দেখা যায় তোকে। আর সামনেবার যদি আসিস তো এত কমে কিন্তু ছাড়বো না। জি স্যার, আসসালামু আলাইকুম। জাবির এবার মুখ খুলল। স্যার, ছেড়ে দিলেন? সকালে মেয়েটা এত হামকামা করে নিয়ে এলো। তনয় জাবিরের হাতে 500 টাকা গুঁজে দিয়ে বলল, এই সামান্য ঝামেলায় ছেলেটা সর্বোচ্চ 2 দিনই জেলে থাকতো। তার বেশি, তার থেকে কিছু নিয়ে ছেড়ে দিলাম। তুমি এটা রাখো, আর মুখটাও বন্ধ রাখো। জাবির 500 টাকা হাতে নিয়ে বলল, স্যার, আপনাকে আমি এই 1 মাসে এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না। আপনার মতলবটা যে কি? তনয় হালকা হাসি দিল। অদ্ভুত সেই হাসি, যাতে ঢের রহস্যময়তা মিশ্রিত। নিজের বসার স্থানে এগিয়ে যেতে যেতে বলল, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণি।